শাকিব খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবে, অনেক করবে, অনেক করবে। তাকে দমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করে। না দমিয়ে রাখার জন্য আমি বলবো কেন, এটা বলবো কেন? এটা তো একটা ওহেতু থার্ড ক্লাস কথা না করে। তাহলে তুমি নাম বলো। নো 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 নো, শাট আপ, কথা বলবো না। ওকে যারা নষ্ট করার চেষ্টা করছে তাদের নামটা বলো। তুমি যদি সাংবাদিকতা তোমার সাহস থাকে, ওদের সাহস থাকতো সাংবাদিকদের, তুমি নাম বলো। সাকিবকে নষ্ট করতে আমি বলি ওর দ্বিতীয় ছবিটা আমি তৈরি করেছিলাম, ওটা সুপারহিট হয়েছে। ওটার পরে সাকিবের মার্কেটটা আসছে আমার ছবিটার পরে। সাকিবকে আমি আনি নাই। এবং সেই জায়গা থেকে যেহেতু আপনার কাছে তার দ্বিতীয় সিনেমা এবং সেটা বলা যায় শুরুর দিকে এবং হিট সিনেমা, এবং আমি সেই জায়গা থেকেই বলবো যে শাকিব খান এই যে সুনাম অর্জন করছে এবং দেশে বিদেশে তাকে নিয়ে কথা বলছে, কিন্তু তাকে তো তৈরি করার কারিগর একমাত্র আপনারাই। এটা প্রাউড ফিল হয় কি না স্যার? না, হবে না কেন? জসিম একটা ভিলেন ছিল, দেখতে মোটা সোটা, ফিগার নাই, চেহারা ভালো না, চুলগুলিও ভালো না। ও তো মানে বাংলাদেশে একদিকে এক নাম্বার মানে অ্যাকশন ছবির হিরো হিসেবে তাকে বানিয়েছিল, তার কৃতিত্ব আছে। তোমাকে দিয়ে যদি আমি এখন সাকিবের ক্যারেক্টার করাই, এত ভালো ক্যারেক্টার দিই, তুমি পাতা সাকিব হতে? প্রত্যেকেরই না, ঠিক আছে, আমি ওইখানে বলছি প্রত্যেকেরই নিজস্বতা থাকতে হবে। অভিনয়ের যারা করে তাদের অভিনয় জানতে হবে। অভিনয় যদি জানতে পারে তাহলে তার প্রতি দেখতে সুশ্রী হয়, ফিগার ভালো হয়, অটোমেটিক সে হয়ে যায়। স্যার, একটা প্রসঙ্গ এসেছে, সেটা হলো সবসময় বলা হয় যে সাকিবের প্রতি আপনার একটা ক্ষোভ আছে। কার? সাকিবের প্রতি আপনার একটা ক্ষোভ আছে, কিন্তু আমরা একটু জানতে চাই যে সাকিবের প্রতি আপনার মায়া ভালোবাসা আছে নাকি ক্ষোভ আছে? সাকিবের সাথে আমার কোনোদিন কোনো মনোমালিন্য হয় নাই। আমার 2টা ছবি না 3টা ছবি করেছে, অত্যন্ত সুন্দরভাবে শিডিউল দিয়েছে। বাপ বেটির যুদ্ধ, তারপর বিশ্ববরা নাগিন, আর একটি কি ছবি, 3টে ছবিতে সে অভিনয় করেছে। আমাকে কোনোদিন ডিস্টার্ব করে না, তা ওর উপর আমার কোনো রাগ নাই। আমি বেশি ব্যস্ত লোক করে দিয়ে কাজ করি কম, কারণ আমি শিডিউলের জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতে পারবো না। আমি সেইখান থেকে আসি নাই। আমি শাবানাকে নিয়ে কাজ করেছি। শাবানা শুটিংয়ের আগে ভাই আপনার কতদিন লাগবে, এতদিন আমাকে দিয়েছে, গ্যাপ করে করে। আলমগীর সাহেব একটা বিরাট বড় শিল্পী, ওনার মতো শিল্পী আমাদের বাংলাদেশে কিন্তু নাই, কখনো ছিল না। 9 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, 4 বার বা 5 বার পেয়েছে। আমাকে একজন দেখা। আমরা ওদের কিনে ছবি করেছি, ওরা কোনো দিন আমাদেরকে ডিস্টার্ব করে নাই। মানে ওদের শিডিউল টাইট, কিন্তু ওরা যখন যে শিডিউল দিছে 3 মাসের ভিতরে, মনে করো আমার 40 শিফট লাগবে, সে বের করে দিয়েছে 3 মাসের ভিতরে। 3 মাসের ভিতরে আমরা 3 মাসের আজকেই দেয় নাই, সে হিসাব করেছে আজকের থেকে 5 মাস পরে যদি আমাকে এই দিন এই মাস ওই মাস 3 মাসের মধ্যে দেই, তাহলে উনি শেষ করতে পারবে। এই হিসাবগুলো এরা করে না। এবং স্যার, একটা প্রসঙ্গ টানবো, সেটা হলো যে সিনেমায় আগে একটা সময় ছিল, এখন একটা সময়। দর্শকদের টেস্ট চেঞ্জ হয়েছে এবং দর্শকের চাহিদা মতো না, টেস্ট চেঞ্জ হয় নাই। তাহলে তো তোমরা কি আজকের থেকে যারা নাকি জার্নালিজম পাস করে এসেছে ইউনিভার্সিটি থেকে, তাদের থেকে কি তোমরা ভালো টেস্ট জানো সাংবাদিকতা? যতই বলো শিক্ষার একটা আলাদা, তোমরা অশিক্ষিত সেটা না, কিন্তু জার্নালিজম একটা আছে, ইউনিভার্সিটিতে পড়ে পাস করতে হয়। আবার কি পাস করার থেকেও তোমাদের ভিতর থেকে তাদের থেকে ভালো বেরিয়ে যায়, ঠিক আছে না? তো কি জন্য প্রশ্ন করলো আমাকে, যেটা উত্তর দিলাম। অডিয়েন্সের একটা টেস্ট চেঞ্জ হয়েছে এবং টেস্টের সঙ্গে তাল মিলিয়ে এখনকার সিনেমা হচ্ছে না। এই প্রিয় তোমার সুপারহিট ছবি, এটা তো আজকের থেকে 30 বছর আগে আমরা গল্প লিখেছি এরকম। 30 বছর আগে এই যে হাওয়া পরাণ, এটা কি আজকের যুগের গল্প? তুমি দেখেছো কি ছবিটা? দেখো নাই। এগুলো তো আজকের ছবি না, 20 বছর 25 বছর আগে এইসব ছবি হয়ে গেছে। এখন একটু মনে করো, আগে শার্ট প্যান্ট পরতে একরকম, এখন শার্ট প্যান্ট পরে আলাদা। আগেও জাঙ্গা পরে শুটিং করে না, এখনও জাঙ্গা পরে শুটিং করে না। এখন একটু হেয়ার স্টাইল, একটু জামা কাপড়ের ডিজাইন, এগুলো একটু অন্যরকম হয়েছে। এটি দিয়ে তো ছবি হবে না। আজকাল যে ছেলেরা যেগুলো পরে, মেয়েরা যেগুলো পরে, ওগুলোই পরবে, তাই না? তারপরে যখন একটা বিয়ের শাদিতে মেয়েরা যায়, একটা বিয়ের অনুষ্ঠানে যখন মেয়েরা যায়, সেখানে কিন্তু আর প্যান্ট আর শার্ট পরে যায় না, ওই সেলোয়ার কামিজ, শাড়ি, ওই প্যাট কাটা ব্লাউজ পরে না, তখন কিন্তু ঢাকা ব্লাউজ পরে, ফুল হাতা মানে হাফ হাতা ব্লাউজ পরে। আজকালকার ছেলে মেয়েরা পরেটাকে আমাকে বলে দাও, তখন আমি তোমার উত্তর দিই, কী পরে? কিছুই না।
আর ওই আজকের যুগের অভিনয় একরকম, আর আগে অভিনয় অভিনয় কি এখন, আগে অভিনয় করতো আমি ভাত খেয়েছি, এখন কি বলে আমি ভাত খেয়েছি, তাহলে চেঞ্জ হলো। বা আগে বলতো আমি ভাত খেয়েছি, আমি ভাত খাবো না গো, হবে, এটা তো হিজড়ার মতো হলো। অভিনয়ের আগে আর পরে নেই, চলচ্চিত্রের আগে আর পরে নেই, স্টাইল দুটা না, স্টাইল চলচ্চিত্রের একটাই, সুন্দর মার্জিত গল্প, সুন্দর চরিত্র অনুযায়ী কথা বলা, সেটা কিন্তু শিল্পীরা পারবে না, সেটার জন্য পরিচালকের প্রয়োজন। চরিত্র অনুযায়ী কথা বলা, শিল্পীরা অনেক ধরনের অভিনয় করে একটি ক্যারেক্টারে, ডাইরেক্টর তার গল্পটার চরিত্রটা ওদের থেকে পড়ায় নেয়, ওরা পারবে না, না বললে, ওরা সব পারবে কিন্তু বলতে হবে এটা এইভাবে বলো না আমার চরিত্রটা এরকম। ভাই আপনাদের মধ্যে অনেকে বলে আমার কথা শেষ কিন্তু আপনাদের মধ্যে অনেকে সিনিয়ররা বলেন যে ইন্ডাস্ট্রি ধ্বংস করে সাকিব খান, কারণ সে এখন তো সাকিব খানই আছে এক নম্বরে। ধ্বংস করেছে, কারণ সে কারো খোঁজ খবর নেয় না না, ধ্বংস করেছে এটা তুমি আমাকে এখন খাতা কলম নিয়ে বসো, আমাকে বলো। অনেক এখন একজন ইন্টারভিউ দাঁড়াও, একজন নায়ক পিছনে দৌড়াচ্ছে 20 জন, সে কি করবে? কারো খোঁজ খবর নেয় না। একটি মেয়ের 20টা স্বামী হলে মেয়েটা কি করবে? একটি মেয়ের যদি 20টা স্বামী হয় কি করবে মেয়েটা? তো এখন একটা নায়কের যদি 20 জন ডাইরেক্টর, 20 জন প্রযোজক পিছনে ঘুরে, ও করবেটা কি? সহশিল্পীদের খোঁজ খবর নেয় না। কে সহশিল্পী খোঁজ সে নেবে কেন? সে নেবে কেন? প্রযোজক আর পরিচালকরা নেবে। আমাদের দরকার একটা নায়কের যে আর একটা সহশিল্পীর প্রয়োজন আছে। তুমি কাকে নেবে, আমি কার সাথে কথা বলবো পর্দায়, এটা না, দিস ইজ নট মাই লুক আউট। এটা প্রডিউসার জানবে, ডাইরেক্টর জানবে, স্ক্রিপ্ট রাইটার যা গল্প লেখে তার সাথে ডাইরেক্টর প্রডিউসার ডিসকাস করে আর্টিস্ট কাস্ট করবে। স্যার দেলোয়ার জাহান ঝন্টু আর সাকিব খান এই জুটির সিনেমা আমরা কি আর দেখতে পারবো? দর্শকের মধ্যে না, কতটুকু আগ্রহ আছে? আমি আল্লাহ সব কিছু করতে পারে। আমার এখন কোনো ইচ্ছা নেই, আমি ছবি বানাচ্ছি, আরও বানাবো। 20-23 কোটি টাকার ছবি আমি তৈরি করেছি, শেষ। সাকিব খান কেন নয়? আমি বলি কেন নয় মানে কি, ওই যে বললাম, খেয়াল করো নাই তাহলে। আমি এত শিডিউল অপেক্ষা করে এতদিন গ্যাপ দিয়ে আমি ছবি বানাই না। শাবানাকে নিয়ে তো বলতাম একসাথে, আমাকে শিডিউল দিত যখনই দিত। আমি আলমগীর সাহেবকে বলতাম যখনই দিত। নায়ক ফারুককে নিয়ে করেছি, রাজ্জাক ভাইকে নিয়ে করেছি। আমি বললাম যে আপনি আমাকে লেট করেন, আপনি লেট করে শিডিউল দেন, কিন্তু শিডিউলটা গ্যাপ বেশি করবেন না। যখন দিবেন তখনই নেব, কিন্তু গ্যাপ আমাকে 15 দিনের দিলেন, তার 5 দিন 6 দিন গ্যাপ দিয়ে আবার আমাকে 7 দিন দিন, তারপর আবার 5 দিন শেষ। আমাদের বাংলাদেশে একটা লং টাইম, কারণ আপনার একটা সময় ছিল, ওই সময় আমাদের দেখেছি আমরা রাজ্জাক এবং আলমগীর ওনারা ছিল, স্যাররা ছিল, এবং এই সময় এসে শাকিব খান একা লিড দিচ্ছে। আর এই সময় রাজ্জাককে এখন লিড দেওয়ার সময়, আলমগীর সাহেবের সময়, সেটাই রাজ্জাকের সময় রাজ্জাক, আলমগীরের সময় আলমগীর, সাকিবের সময় আবার সাকিবকে আউট করে দেবে আরেকজন এসে। একটা প্রশ্ন, সেটা হলো যে শাকিব খানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করবে, অনেক অনেক করবে, তাকে দমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করে। না দমিয়ে রাখার জন্য আমি বলবো কেন, এটা বলবো কেন? এটা তো একটা ওহেতু থার্ড ক্লাস কথা না করে। তাহলে তুমি নাম বলো। নো শাট আপ, কথা বলবো না। ওকে যারা নষ্ট করার চেষ্টা করছে তাদের নামটা বলো। তুমি যদি সাংবাদিকতা, তোমার সাহস থাকে, ওদের সাহস থাকতে হয় সাংবাদিকদের, তুমি নাম বলো। সাকিবকে নষ্ট করতে কে? নাম বলো। নাম বলবো না, আমাকে প্রশ্ন করে আমার থেকে নেবে এত সোজা? না স্যার, অনেকে চেষ্টা করেছে, আপনিও এটা জানেন স্যার না, অনেকে নাম বলো, আবার কথা বলে, এবারিতে বেশ আবার কথা বললে নাম না বলে আমি তোমার কথা শুনবো না। এবারের প্রোগ্রামে উনি নিজেই বলেছিল যে অনেকে বলছে যে সাকিব খান ফুরিয়ে গেছে, সাকিব খানের দিন শেষ হয়ে এটা আলাদা জিনিস। আর ওর প্রশ্নটা কিন্তু ওটা না, স্যার ওর প্রশ্নটা কিন্তু এরকম না, তোমার কথাটার মতো না। হ্যাঁ, এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে একমাত্র তাণ্ডব পাইরেসির শিকার হয়েছে, যেটা শাহরিয়ার শাকিল সাহেব নিজে বলেছেন যে এটা একটা ষড়যন্ত্র। এটা আমি জানি না। পাইরেসির ষড়যন্ত্র হওয়ার কথা না। পাইরেসি অন্য হয়েছে কোনো movie হয়নি, হয়তো, শুধু তাণ্ডব হয়েছে। হয়তো ছবিটা খুব ভালো ব্যবসা করছে, পাবলিক এটা কি সাকিব খানকে দমিয়ে রাখার জন্য কিনা? কেন? কারণ পাইরেসির কারণে পাইরেসি হলে সাকিবকে দমে রাখবে। আমাদের দেশে যখন যারা সুপার ডুপার হিট ছিল তাদের ছবি পাইরেসি হয় না, দমায় রাখতে পারছে? যারা ছবি দেখে তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখে, টিভিতে যারা ছবি দেখে ওরা সিনেমা হলে দর্শক কখনো ছিল না। আর পাইরেসি হলে তো টিভিতে দেখবে বা অন্য জায়গায় দেখবে, হলে তো দেখতে পারবে। সিনেমা হলে দর্শক আলাদা। এই যে হল ভর্তি মানুষ কেন? এই ছবিটা তো 2 দিন পর টেলিভিশনে দেখতে পারে।
এখানে আসলো কেন? সিনেমা হলে দেখার একটা আনন্দ আলাদা।